প্রিয় নড়িয়া সখীপুর এর সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ, সকলকেই সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখার পদপ্রার্থী হিসেবে আমি নড়িয়া সখীপুরের এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আপনারা যদি আমাকে ইসলামী বাংলাদেশের হাত পাখায় প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সর্বপ্রথম অগ্রাধিকারের ভিত্তিতে যে নড়িয়া এবং সখীপুরের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের পথ নড়িয়া কীর্তিনাশা ব্রিজ আজকে দীর্ঘদিন যাবৎ ভেঙে রয়েছে। আমরা সর্বপ্রথম নির্বাচিত হলেই আমাদের এই নড়িয়া সখীপুরের মানুষের যাতায়াত নিশ্চিত যাতায়াতের জন্য আমরা সর্বপ্রথম এই ব্রিজের কাজকে সুসম্পন্ন করব। আমরা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের নড়িয়া এবং সখীপুরের যে চিহ্নিত সমস্যাগুলো আছে যাতায়াত ব্যবস্থার জন্য রাস্তাঘাটগুলো আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে সুচারুভাবে রাস্তাঘাটের কাজগুলো সুসম্পন্ন করব। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের নড়িয়ায় এক স্বাস্থ্য কমপ্লেক্স সম্পূর্ণ হয়েছে, কিন্তু একটা ষড়যন্ত্রকারী মহল যাদের চক্রান্ত করে আজকে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সটা উদ্বোধন হচ্ছে না, যেখান থেকে এখানে হাজারো মানুষ তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করি আমরা এই স্বাস্থ্য কমপ্লেক্সটা আমাদের নির্বাচনের পরপরই ইনশাআল্লাহ আমরা এটা উদ্বোধনের ব্যবস্থা করব। যে আমাদের নড়িয়া যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, পুরাতন মলফুতগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, আমরা দুটোটাই স্বাস্থ্য কমপ্লেক্সকেই মানে সেবা প্রদানের জন্য কার্যকরী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আর যেহেতু নড়িয়া নদী ভাঙ্গন কবলিত এলাকা, এখানে যে বেড়িবাঁধ হয়েছে, আমরা এই বেড়িবাঁধটাকে আরও সুসংহত এবং মজবুত করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে এই নড়িয়া ভাঙ্গন কবলিত এলাকা হওয়ার কারণে এখানে অনেক মানুষ আজকে বসতবাড়িহীন রয়েছে। আমরা এই বসতবাড়িহীন মানুষদেরকে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারি ব্যবস্থাপনা আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা হওয়ার জন্য কোনো মানুষকে কোনো প্রার্থীকে মনোনীত করে না, বরং প্রত্যেকটা প্রার্থী জনগণের সেবক, জনগণের খাদেম হিসেবে কাজ করার জন্য মনোনীত করে থাকে। সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলবো যে আমাকে যদি আপনারা মনোনীত করেন, আমাকে যদি আপনারা ভোট দেওয়া জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদের খাদেম হিসেবে, আমি আপনাদের সেবক হিসেবে প্রতিটা নাগরিকের স্বাস্থ্য সেবাকে, তাদের অধিকারকে আমি তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কাউকে আমার কাছে সেবার জন্য, আমার কাছে কোনো অধিকার আদায়ের জন্য আসতে হবে না, বরং আমি তাদের অধিকারগুলোকে তাদের নিজ দায়িত্বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর আমার ক্ষেত্রে আসার ক্ষেত্রে যেন এখানে কোনো বাধা বা প্রতিবন্ধকতা না থাকে, কোনো ধরনের পারমিশনের প্রয়োজন নেই, বরং আমরা সরাসরি প্রত্যেকটা নাগরিককে তার সেবা প্রদানের জন্য আমার দরজা সর্বদা উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ। সাথে সাথে আমাদের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে, কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে, মাদকের সমস্যা, আমাদের সামাজিক যেই বেদিগুলো রয়েছে, আমরা এই বেদিগুলোকে এগুলোকে নির্মূল করার জন্য আমরা প্রয়াস চালাবো। আমরা আশা করি যে আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি মনোনীত হয়, হাত পাখাকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আমাদের এই সামাজিক সমস্যাগুলো, আমাদের পারিবারিক সমস্যাগুলো, আমাদের যে রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো চিহ্নিত করে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজগুলো সুসম্পন্ন করার জন্য তারা চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি বলবো যে আমাদের নড়িয়া এবং সখীপুরে যে সকল ভোটার ভাই বোন বন্ধুরা রয়েছেন, দেশি বিদেশি যত প্রবাসী বন্ধুরা রয়েছেন, আমি আপনাদের কাছে একটা জোরালো আবেদন করব যে আপনারা দীর্ঘ 54 বছর বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তিকে ভোট দিয়েছেন।
এবারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সকলের কাছে আবেদন করছে জোরালোভাবে যে আপনারা একবারের জন্য অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনারা ইসলামী আন্দোলন ইসলামের যে সুফল ইসলামী শাসন ব্যবস্থার যে সুফল আছে এই সুফলটা আপনারা অন্তত একবারের জন্য ট্রাই করতে করেন। আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আপনারা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হয়ে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইসলাম মানবতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এই আন্দোলনে আপনারা সকলে শরীক থাকবেন। সকলকেই ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।